তিতি তিতি আহ আহ তিতি তিতি কি কিউট। তুমি যাবা আমাদের বাসায়? এত রোদের মধ্যে তোমাগো গরম লাগে না? আমাগো বাসায় ইয়া বড় ফ্যান আছে জানো, বাতাস খাইতে পারবা, বুঝছো? সারাদিন তো রোদ্দুরের মধ্যেই ঘুরি, মগো আবার গরম কিসের? মনু কয় কি? ইয়ামিন, চলে আসো, আমাদের বাসায় ফিরতে হবে, রাত হয়ে গেছে। না 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 না, আর একটু থাকি না আম্মু। আর থাকা যাবে না, থাকতে হইলে তুমি থাকো। চেত্তো না তুমি, বেশি রাখলে চুল পড়ে যায়। ইয়ামিন ইয়ামিন, তোমার মনে হয় ওদের খুব পছন্দ হয়েছে ওই মুরগি ছানা গুলোকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাকে দিবা একটা? আমি ওদের কার্টুন দেখতে দিব, খেতেও দিব বেশি বেশি, কোনো কষ্ট হবে না। জানো তো, ও তো খুব ছোট, আমাদের মতো। ওদের মাকে ছাড়া না থাকতে পারে না। হ ইয়ামিন, টুনটুনি মা ঠিক কথাই কইছে। ওই মুরগির বাচ্চাগুলা একসের ছোট, ওরা ওগো মাকে ছাড়া থাকতেই পারে না। ওরা একটু বড় হইলে তখন তুমি নিবা। না 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 না, কথা হইলে কি আর কথা তা না, ওরে আমি সাথে কইরা নিয়ে যাবই। ওদের বেশি ধারে যাইও না কিন্তু, ধরতে গেলে ওর মা ঠোকর মারে। আমি যদি ওর একটা ললিপপ দেই, তারপরও ও আমারে ঠোক্কর মারবে। জানো তো, ওরা ওরা ললিপপ খায় না। ওকে ওকে, ব্যাপারটা আমি দেখতাছি। আহ আহ তিতি তিতি আহ আহ তিতি তিতি আহ আহ আগেই বলেছিলাম মুরগির ছানা নিয়ে এত মাখামাখি করতে হইবে না, শুনোনি? এখন দিল তো ঠোকর। এই কি রে ফুটো, আজকে এভাবে ঘাপটি মেরে বসে আছিস যে? আর বলো না পল্টুদা, পালের এই মাল শুধু শুধু খাইতে আর ভালো লাগে না। একটু কষা কচি মুরগির মাংস হইলে ব্যাপারটা বেশ জমে যাইতো। আরে তোর এই পল্টুদা থাকতে এত চিন্তা কিসের? হ্যাঁ, কচি মুরগির মাংস খেতে চাস তো? আমার কাছে সন্ধান আছে, চল বেরিয়ে পড়ি। কোথায় বেরোবো পল্টুদা এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে? আরে টুনটুনিদের বাড়িতে হেব্বি করে কচি দুইটা মুরগির বাচ্চা আছে, ওই দুইটাকে মেরে দি চল। ও তুমি না পল্টুদা, মায়েরই তোমার জবাব নাই। আসো আসো মামুনি, চলে এসো চুপটি করে। আয় 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 আয়। ধুর, আইতেছে না তো। ধুর, শালার মশার বাচ্চা। এই তুমি সরো তো পল্টুদা, আমি দেখছি ব্যাপারটা। আহ 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 আহ, আসো আসো, আহ আহ আজা আজা। পল্টুর বাচ্চা, তোরে মজা দেখাইতেছি। ফুটো পালা, চলে আয় তাড়াতাড়ি, আয় আয় চলে আয়। বাবা বাবা, জানো তো, কালকে মনে হয় আমার মুরগি নিতে চোর আসছিল। হা মা, আমিও তো টের পাইছি রাত্রিরে মুরগিতে ডাকতেছিল খুব।
জানো তো বাবা, আমার মুরগি ছানা দুটো খুব ভয় পেয়েছে। ওদেরকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। হ হ, চল মা চল, গঞ্জের বাজার থাইকা কবিরাজের কাছে নিয়ে যাব নে, সেইখানেই কবিরাজ রাত ভুক করে দেবে নে। ও টুনটুনি, টুনটুনি, যাও কই মা, তো সকাল সকাল। গঞ্জের বাজারে যাই কানু কাকা। জানো তো, আমার মুরগি ছানা ভয় পাইছে, কবিরাজের কাছে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, যাও মা যাও। এ ভেলপুরি আঙ্কেল, ভেলপুরি আঙ্কেল, আমাকে ভেলপুরি দাও তো। হ, খারাও খারাও, তুমি দিতাছি, এই যে নাও। দাও খোকা দাও, 10 টাকা দাও। মাত্র 10 টাকা? হা হা, টাকা দাও আগে, টাকা না দিলে চোরের মতো বাইন্ধে রাখবো কিন্তু। 10 টাকা আর যে কটা কয় 10 টাকা দাও। আমি কি চোর নাকি? এই আঙ্কেল, ওনারে একটু টাকা দিয়া দিবা। আমি কেন ওনারে টাকা দিব? হ্যাঁ, কারণ তোমার কাছে অনেক টাকা। প্রিয় এলাকাবাসী, একটি ঘোষণা, একটি ঘোষণা। আমাগো জমিদার সাহেব কালকা বিকাল 4 ঘটিকায় একটি মুরগি রান্নার প্রতিযোগিতা আয়োজন করতে গেছেন। এই প্রতিযোগিতায় যে প্রথম হবে তার জন্য খুবই চমৎকার পুরস্কার, চমৎকার পুরস্কার। প্রথম হওয়া ব্যক্তিকে দুইটি মুরগির বাচ্চা উপহার দেওয়া হবে। ভাইসব এটি ঘোষণা। মুরগি ছানা গিফট করবে? ওয়াও ওয়াও, গুড আইডিয়া। এখনই যাই তাইলে, তাড়াতাড়ি আম্মুরে যাইয়া বলি মুরগি রান্না শেখাইয়া দিতে। আম্মু, আম্মু, কই তুমি? তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? কি হয়েছে ইয়ামিন, এত চিৎকার করতেছো কেন? আম্মু জানো, কালকে মুরগি রান্নার প্রতিযোগিতা হবে। যে ফার্স্ট হবে তাকে মুরগির ছানা গিফট করবে। আম্মু, আম্মু, আমার তাড়াতাড়ি শিখাই দাও প্লিজ। তুমি পারবা মুরগি রান্না করতে? তুমি তো ঠিক মতো নিজের ভাতই খাইতে পারো না, তুমি আবার মুরগি কি রান্না করবা? পারবা তুমি? হ্যাঁ হ্যাঁ, আবার জিঙ্গায়। জিঙ্গায় না, জিগায় জিগায়। ঠিক আছে ঠিক আছে, তাইলে আসো তুমি রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ। কিরে ফুটো, কি করছিস রে এই সন্ধ্যাবেলায়? প্র্যাকটিস করছি গো পল্টুদা, মুরগি রান্নার প্রতিযোগিতা মাইরে। মুরগি ছানা আমি আনমই। এই ইয়ামিন, কিরে তুইও আইছিস? তুই কি মুরগি রান্না করতে আইছিস? তুই নিজেই তো একটা দুধ ভাত। কথা হলো গিয়া কথা তা না, তুমি কি বুঝবা রান্নার? বুড়া মানুষ তুমি। এই কি কইলি তুই? বুড়া মানুষ? আমার তো এখন পর্যন্ত বিয়েরই বয়স হয় নাই। এই ইয়ামিন, কথা একটু ভাবনা চিন্তা কইরা তারপর বলিস। আরে ধুর, কিসের ভাবা ভাবি? সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আবার কি হইব? সমস্যা বলতে কোনো জিনিস নাই। চুপ থাকো তুমি। Now I saw my real power.
বাহ বাহ, এই রান্নাটা তো খুবই দারুণ। আমি সব রান্নাই খেয়ে দেখলাম। এই রান্নার প্রতিযোগিতায় সব থেকে সুস্বাদু হয়েছে বাবু ইয়ামিনের মুরগি রান্না। তাই ইয়ামিন আজকে মুরগি রান্নার প্রতিযোগিতায় প্রথম হয়েছে। খুব মজা, খুব মজা। ওহ ইয়ামিন, উফ ইয়ামিন। ইয়ামিন, চলে আসো, তুমি পাবে আজকে প্রথম পুরস্কার। এই দুটি মুরগির ছানা তোমার। এগুলো খুব কিউট। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো আমরা একটা সেলফি তুলি। আম্মু তোমার মোবাইলটা দাও তো। হ হ হ, নাও নাও। ইয়ামিন, আজকে তাইলে যাই আমি? না না, আজকে যেতে দিব না। দৌড় দে যাবেন না, আজকে যে